أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تغني عنهم أموالهم ولا أولادهم لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا ولا أولادهم من الله شيئا أولئك أصحاب النار هم فيها خالدون أولئك أصحاب النار هم فيها خالدون لن تغني عنهم أموالهم ولا أولادهم لن تغني عنهم أموالهم ولا أولادهم ولا أولادهم من الله شيئا ولا أولادهم من الله شيئا
أولئك أصحاب النار هم فيها خالدون. أولئك أصحاب النار هم فيها خالدون. لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا. أولئك أصحاب النار هم فيها خالدون. يوم يبعثهم الله جميعا فيحلفون له يوم يبعثهم الله جميعا فيحلفون له كما يحلفون لكم فيحلفون له كما يحلفون لكم ويحسبون أنهم على شيء ألا إنهم هم الكاذبون.
ويحسبون أنهم على شيء، ألا إنهم هم الكاذبون. يوم يبعثهم الله جميعا فيحلفون يوم يبعثهم الله جميعا فيحلفون فيحلفون له كما يحلفون لكم كما يحلفون لكم ويحسبون أنهم على شيء، ويحسبون أنهم على شيء، ألا إنهم هم الكاذبون. يوم يبعثهم الله جميعا فيحلفون له كما يحلفون لكم ويحسبون أنهم على شيء، ألا إنهم هم الكاذبون.
সবাই স্পিকারগুলো বন্ধ করেন। আমরা যে দুইটা আয়াত পড়লাম, এই দুইটা আয়াতের আমরা একটু অর্থটা জানার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা আয়াতকে কি বলেছেন। আমরা আজকে পড়েছি 17 এবং 18 নম্বর আয়াত পবিত্র কোরআনের 58তম সূরা, সূরা আল মুজাদালা। সূরা আল মুজাদালা এর 17 এবং 18 নম্বর আয়াত আমরা পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 17 নম্বর আয়াতে বলছেন, লান তুগনি আনহুম, লান কখনোই না, তুগনিয়া উপকারে লাগা, কাজে লাগা, আনহুম তাদের জন্য কখনোই কাজে লাগবে না, আমওয়ালুহুম তাদের ধন সম্পদ, তাদের মাল, ওয়ালা আউলাদুহুম এবং তাদের আর না তাদের সন্তান সন্ততি, এবং না আউলাদ সন্তান, হুম তাদের সন্তান এবং না তাদের সন্তান সন্ততি, মিনাল্লাহি শাইআ আল্লাহর পক্ষ হতে কিছু মাত্র, উলাইকা তারাই বা ওরাই ওইসব মানুষ, আসহাবুন নার আসহাব অধিবেশী, নার আগুন, জাহান্নাম ওরাই হচ্ছে সেই সব লোক যারা আগুনের অধিবাসী বা জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, হুম মানে তারা, ফি মানে মধ্যে, হা মানে তার, ফিহা মানে তার মধ্যে, খালিদুন মানে চিরকাল থাকবে, চিরস্থায়ী হবে। তাহলে যে আমরা পড়লাম 17 আয়াত, এটার অর্থ হচ্ছে যে আল্লাহর বিপরীতে তাদের ধন সম্পদ এবং তাদের সন্তান সন্ততি আদৌ কোনো কাজে আসবে না। এরাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরস্থায়ী হবে, স্থায়ী থাকবে। এরপরে 18 নম্বর যে আয়াতটা আমরা পড়েছি, 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ, আল্লাহ তাদের সবাইকে সেদিন উঠাবেন, ইয়াউমা সেই দিন, ইয়াবআসু তিনি উঠাবেন, হুম তাদেরকে, আল্লাহ তাআলা সেদিন তাদেরকে উঠাবেন, জামিআন সবাইকে, ফায়াহলিফুনা ফা মানে অতঃপর, ইয়াহলিফুনা তারা শপথ করে বা করবে, বা তারা শপথ করবে, লাকুম তোমাদের কাছে, ফায়াহলিফুনা লাহু তার কাছে তারা শপথ করবে, কামা যেমন, ইয়াহলিফুনা তারা শপথ করে, লাকুম তোমাদের কাছে, সেরকম তারা তার কাছে শপথ করবে। ওয়াহসাবুন ওয়া এবং ইয়াহসাবুনা তারা ধারণা করে, মনে করে, বিশ্বাস করে, কল্পনা করে, তো আমরা তারা মনে করেই ধরবো, আন্নাহুম আন্না যে, হুম তারা যে, আলা শাইইন আলা মানে উপর, শাইইন কোনো কিছুর উপর, আর তারা কোনো কিছুর উপর আর কি প্রতিষ্ঠিত, এরকম। আলা এই আলা মানে হচ্ছে সাবধান, খবরদার, হুঁশিয়ার, এরকম অর্থ। ইন্নাহুম ইন্না মানে নিশ্চয়, হুম মানে তারা, হুম মানে তারাই, নিশ্চয় তারাই আল কাযিবুন মিথ্যাবাদী, অর্থাৎ নিশ্চয় এরাই মিথ্যাবাদী, নিশ্চয় তারাই হচ্ছে এরা যারা মিথ্যাবাদী। তো এটা হচ্ছে শাব্দিক দিক দিয়ে অর্থ এরকম। তো আমরা যখন মিলে অর্থ করবো, তাহলে সেই দিন আল্লাহ তাআলা তাদের সবাইকে পুনরায় উত্থিত করবেন, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন, আল্লাহ তাআলা বলছেন সেদিন আল্লাহ তাআলা তাদের সবাইকে উঠাবেন, পুনরুত্থিত করবেন। তখন তারা আল্লাহর নিকট এমন কসম করবে যেমন তোমাদের কাছে কসম করে থাকে, তারা আল্লাহর কাছে এমন শপথ করবে, যেমন ভাবে তারা তোমাদের নিকট শপথ করে থাকে, এবং তারা মনে করে যে তারা কোনো কিছু উপরে আছে। সাবধান বা জেনে রেখো, এরাই হচ্ছে মিথ্যাবাদী। তাহলে যে আয়াতটা আমরা শুনলাম, এই আয়াতটা হচ্ছে ইয়াহলিফুনা শব্দ আছে, দেখেন মানে শপথ করা, এই শপথ করা হচ্ছে মুনাফিক যারা, তারা এরকম করতো আর কি। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়, অল্প একটু বলে রাখি, না হলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এজন্য একটু বলে রাখি যে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় এই আয়াত এক মুনাফিক সম্পর্কে নাজিল হয়েছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সাথে বসা ছিলেন।
এমন সময় তিনি বললেন, এখন তোমাদের কাছে এক ব্যক্তি আগমন করবে, তার অন্তর নিষ্ঠুর এবং সে শয়তানের চোখে দেখে। এর কিছুক্ষণ পরই এক মুনাফিক আগমন করল। তার চক্ষু ছিল নীলাভ, দেহ অবয়ব বেঁটে গধূম বর্ণ এবং সে ছিল হালকা শ্বশ্রুমণ্ডিত। শ্বশ্রুমণ্ডিত আপনারা বোঝেন, হালকা দাড়ি আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এবং তোমার সঙ্গীরা আমাকে গালি দেয় কেন? সে শপথ করে বলল, আমি এরূপ করিনি। এরপর সে তার সঙ্গীদেরকেই ডেকে আনল এবং তারাও মিছামিছি শপথ করল। আল্লাহ তাআলা এই আয়াতে তাদের মিথ্যাচার প্রকাশ করে দিয়েছেন। আপনাদের যে ঘটনা শোনালাম মুসনাদে আহমদের হাদিস থেকে, তো বুঝতে পারছেন যে শপথ কেন করবে বা কিসের জন্য। তো এই ব্যক্তি আসার আগেই আল্লাহ রাসূল বলেছিলেন যে এমন একজন লোক এখন তোমাদের সামনে আসবে যার অন্তর নিষ্ঠুর আর শয়তানের চোখে সে দেখে। তার মানে মানুষের মধ্যে এরকম মানুষ আছে যারা শয়তানের কর্মকাণ্ড তারা করে, মিথ্যা শপথ করে। তো তাদের কথাই এখানে বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুনাফিকি যত আচরণ আছে তার থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমরা পড়ছি আমিন। কারো কোনো প্রশ্ন আছে এই আয়াতের ব্যাপারে?